আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতা নীতির পৃষ্ঠা 164 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম থেকে শুরু করি। রূপক খুব সুন্দর ছবি আঁকতে পারে। তার আঁকা ছবি বন্ধু ও এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অনেকেই তাকে কার্ড, টি-শার্ট বা মগের উপর ছবি এঁকে দিতে বলে। তাদের মধ্যে কেউ কেউ তাকে পারিশ্রমিকও দিয়ে থাকে। পরিচিত অনেকেই রূপককে এই বছরের পহেলা পহেলা বৈশাখে কার্ড তৈরির জন্য বিক্রি করার পরামর্শ দিয়েছে। পরিবারের সঙ্গে পরামর্শ করে রূপক সিদ্ধান্ত নিল পহেলা বৈশাখে কার্ড বানিয়ে বিক্রি করবে। তাই কার্ড তৈরি করার আগে কারা কারা কার্ড কিনতে পারে এমন একটি লিস্ট করল। তার এই পরিকল্পনার কথা শুনে বন্ধু, পরিচিত ও এলাকাবাসী মিলিয়ে প্রায় 100 জন তার কাছ থেকে কার্ড নেওয়ার আগ্রহ দেখালো। রূপকের কার্ড বানানোর জন্য যে কাগজ ও রং পেন্সিল দরকার সেগুলো ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই সে বাজারে গিয়ে কাগজ ও রং পেন্সিল কেনার সিদ্ধান্ত নিল। রূপকের কাছে 1000 টাকা আছে। সেই টাকা দিয়ে বাজারে গিয়ে দেখলো কার্ড বানানোর জন্য দুই ধরনের কাগজ আছে। এক ধরনের প্রতিটি কাগজের মূল্য 10 টাকা, আরেক ধরনের প্রতিটি কাগজের মূল্য 12 টাকা। অন্যদিকে একটা বক্সে 10টি রং পেন্সিল আছে, তার দাম 150 টাকা এবং আরেকটাতে 15টি রং পেন্সিল আছে, যার দাম 200 টাকা। রূপক দেখলো 1000 টাকা দিয়ে 100 জনের জন্য কার্ড বানানো সম্ভব নয়, তাই তাকে কিছু বিষয় সিদ্ধান্ত নিতে হবে। সে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সিদ্ধান্ত নিল। আমরাও রূপকের সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। অনুশীলনী 3 হচ্ছে রূপক কি তৈরি করবে, কত পরিমাণে তৈরি করতে পারবে। রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কাঠগুলো তৈরি করবে। রূপক তার পণ্য কাঠ কাদের জন্য তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ছকের নমুনা উত্তর প্রস্তুত করেছে, তা তোমরা দেখতে পারো। চলো তোমাদের দেখাচ্ছি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী পৃষ্ঠা 164 অনুশীলনী 3 এর ছকের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। রূপক কি তৈরি করবে, কত পরিমাণে তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ছকের নমুনা উত্তর হচ্ছে রূপক পহেলা বৈশাখের জন্য কার্ড তৈরি করবে। যেহেতু তার মূলধন 1000 টাকা, সে সর্বসাকুল্যে 85টি কার্ড তৈরি করতে পারবে। 85টি কার্ড তৈরি করতে পারবে, কিন্তু তার কার্ডের চাহিদা আছে 100 জনের। রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কার্ডগুলো তৈরি করবে। নমুনা উত্তর হচ্ছে রূপক 850 টাকা দিয়ে 10 টাকা মূল্যের 85টি কাগজ কিনবে এবং 150 টাকা দিয়ে রং পেন্সিল বক্স কিনবে। সে নিজেই বিভিন্ন ডিজাইন অঙ্কন করবে। মোট 85 জনের জন্য কার্ড তৈরি করবে। রূপক তার পণ্য কাঠ কাদের জন্য তৈরি করবে। রূপক তার পরিচিত বন্ধু এলাকাবাসীদের জন্য কার্ড তৈরি করবে, যাদের মধ্যে শিশু ও কিশোরদের সংখ্যা বেশি। তাই সে ঠিক করলো তুলনামূলক কম বয়সীদের কাছে সে পহেলা বৈশাখের 1 সপ্তাহ আগেই প্রথম ধাপে তৈরি করা 85টি কার্ড বিক্রি করবে। বিক্রির টাকা সে হাতে আসলে সে পহেলা বৈশাখের আগেই আবার কাগজ ও রং পেন্সিল বক্স কিনে কার্ড বানাবে এবং বাকিদের কাছে বিক্রি করবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 164 পৃষ্ঠা ছকের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।